গাইস খুব সুন্দর ঠাকুর করেছে কিন্তু না, আর বিশাল গরম। আমরা একদম One eternity later. তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো গাইস, প্রথমেই খারাপ খবরটা শোনো। তো আমাদের এখানে দুর্গাপুজো হয় না, মানে এখানে বলতে আমাদের এই পাড়াটাতে দুর্গাপুজো হয় না। মানে আমাদের বাড়ি তো কাটোয়া, তো কাটোয়ার ভেতরে হয়। তো ওখানে আমরা ঠাকুর দেখতে যাব। তো ওটাই তোমাদেরকে শেয়ার করব গাইস। আমাদের পাড়াতে কোনো দুর্গাপুজো হয় না। এই যে জাস্ট মাঠ একটাও, মানে পুজো তো হয় না, তাহলে প্যান্ডেল কেন করবে বলো? আর তোমরা হয়তো অনেকেই বলবে যে তোমাদের ওখানে কেন দুর্গাপুজো হয় না। কারণটা হচ্ছে গিয়ে আমাদের এখানে আমি যেটা শুনেছি সেটাই তোমাদেরকে বলছি। তো আমি কিছুটা জানি, ওটাই বলছি। তো এখানে আমাদের একটা মূর্তি আছে, পাষাণ মূর্তি। তো সেই জন্য মানে দুর্গা ঠাকুর আনে না। তো অনেক বছর আগে এনেছিল, তো নাকি অনেক ক্ষতি হয়েছিল, তাই আর আনে না কো। তো ওই পাষাণ মূর্তিটাও পুজো হয় মানে আমাদের মানে মানে আমাদের পাড়ার থেকে একটু কিছুটা দূরে। তো ওখানে অনেকজন দেখতে যায়, কিন্তু আমাদের পাড়াতে কোনো পুজো হয় না। সব পুজো হয়, শুধু দুর্গা পুজোটা হয় না। আর এই যে গাইস দেখো, এদিকে মেহেন্দি করে নিয়েছি। আর আমার আজকে আমি ঠাকুর দেখতে যাব, কিন্তু আজকে আছে আমার প্রোগ্রাম। তো আমি প্রোগ্রামটা করব, তারপরে এখান থেকে আসবো, তারপর আমি ঠাকুর দেখতে যাব। তো আজকে আমি কোথায় কোথায় যাচ্ছি তোমাদেরকে সব শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আমি ইন্ট্রোটা দিতে এসেছি ছাদে, কারণ হচ্ছে কি আমার নিজেতে ইন্ট্রো দিতে ভালো লাগে না। এখানে ছাদে বেশ একদম খোলামেলা জায়গাতে আমার ইন্ট্রো দিতে খুব ভালো লাগে। তো আমাদের এখানে যদি দুর্গাপুজো হতো তো আমি আরও অনেক খুশি হতাম, ঠিক আছে। কিন্তু আমরা তো ছোটোবেলা থেকে দেখি না যে কেমন মানে প্রথম থেকে কী হয়, আমরা অতটা কিছু জানি না। কিন্তু যাই হোক, আমার মামার বাড়িতে পুজো হয়, কিন্তু আমরা যাই নাই। তো আজকে আমি ঠাকুর দেখতে যাব, তো আজকে তোমাদেরকে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর এখন তোমাদের সাথে এখন আর দেখা হচ্ছে না, একবারে রেডি হয়ে দেখা হচ্ছে। চলো দেখতে থাকো। তো গাইস, এই যে দেখো, আমার মা, আমার ভাই, আমার বাবা আর আমরা চারজনে মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। তো এখন আমরা সোজা যাব জাজিগ্রাম নয়নগর। ওখানে অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে, তো ওই ঠাকুরগুলো দেখতে যাব। আর কারা কারা জাজিগ্রাম নয়নগরের ঠাকুর দেখেছো তারা যেন অবশ্যই কমেন্টে জানিও। তো আমরা তো ওখানেই যাচ্ছি। আর এই যে রাস্তায় যেতে যেতে দেখতে পাচ্ছ কত ঠাকুর দেখে নিচ্ছি, তো তোমাদেরকে ওটাই শেয়ার করে দিলাম। আর এই যে আমার কেমন লাগছে তোমরা যেন অবশ্যই জানিও। আর আমি পুজোয় কী কী জামা নিয়েছি সেটা তোমাদেরকে দেখানো হয় নাই। তো এই যে দেখতে পাচ্ছ একটা গোলাপি কালারের শার্ট পরেছে আর একটা জিন্সের প্যান্ট। আর এই যে আমার মা এই শাড়িটা পরেছে লাল কালারের, কত সুন্দর লাগছে দেখো। তো আমার মানে আর একটা জামা নিয়েছি, ওটা তোমাদেরকে শেয়ার করব পরের ভিডিওটাতে। তো অতটা তোমাদেরকে দেখাতে পারিনি। আর এই যে এখন চলে এসেছি, আর একটুখানি গেলেই তো চলে আসবো। আর কত সুন্দর লাইটের কাজ করেছে দেখো, আমার তো খুব সুন্দর লাগছে। তো আরও আছে, তো তোমরা দেখতে থাকো চলো। আর গাইস, তোমাদেরকে তো প্রথমেই বললাম যে আমার একটা আজকে প্রোগ্রাম আছে নাচের। তো ওখান থেকে আমি তাড়াতাড়ি করে এসে যে আমি মেকআপটা করে আছি, ওই মেকআপটা করে আমি চলে এসেছি। তো কেমন লাগছে আমি জানি না, তো আমার মা তো বলছে ভালোই লাগছে। তো তোমরা বলবে অবশ্যই যেন কেমন লাগছে। তো গাইস, প্রথমে আমরা জাজিগ্রাম যাই নাই, প্রথমে আমরা গিয়েছিলাম নয়নগর। তো নয়নগরের ঠাকুরটাই প্রথমে দেখবো, তারপর দেখবো জাজিগ্রামের ঠাকুর। আর আমরা বেরিয়েছিলাম 9টার সময়, আর বাড়ি গিয়েছিলাম ওই 11টা সাড়ে 11 বেজে গিয়েছিলো। অতক্ষণ আমরা ঠাকুর দেখেছি। জাস্ট ওই দুটো ঠাকুর মানে দুটো প্যান্ডেল দেখেছি, জাজিগ্রাম আর নয়নগর। তো কাটোয়াটা আমাদের এখনও ঘোরা হয়নি। তো আমরা কালকে কিংবা পরশু দিন যাবো, কাটোয়াটা ঘুরবো। তো তোমাদেরকে শেয়ার করবো। তো তোমরা যেন পুরো ভিডিওটা দেখো। আর এই যে আমি আর আমার মা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর দেখতে পাচ্ছি অতটাও ভিড় ছিল না আমরা যখন গিয়েছিলাম, কারণ একটু রাত হয়ে গিয়েছিল। আর এই যে দেখো গাইস, প্যান্ডেলটা এত সুন্দর করেছে, মানে খুব সুন্দর। আমরা তো অনেক ছবি তুলেছি, তো আমরা ছবিগুলো ছাড়বো, তোমরা দেখে নিও। আর এই যে দেখো প্যান্ডেলটা দেখো। আর বেশি কিছু কথা বলছি না, তো তোমরা চলো দেখতে থাকো। আর এদিকে দেখো, মানে প্যান্ডেলে ঢুকতে এদিকে অনেক বাচ্চাগুলো, মানে বাচ্চা বাচ্চা মেয়েগুলো ডান্স করতে, তো ওগুলো দেখলাম, খুব সুন্দর লাগছে। হ্যালো, আমাদের রাজস্থানের নৃত্য আজ এখানে সমাপ্ত ঘোষণা করছি। আগামীকাল সন্ধ্যে 6টা থেকে আরম্ভ হবে। আজকের মতো রাজস্থানের নৃত্য এখানেই শেষ হলো। আবার আগামীকাল সন্ধ্যে 7টা থেকে আবার শুরু হবে আমাদের রাজস্থানী নৃত্য। আপনারা সবাই আসবেন। এই যে গাইস, আমরা মানে ওটা ছিল নয়নগর, আর আমাদের ওখান থেকে মানে ওখানে ঠাকুর দেখলাম খুব সুন্দর। তো ওখান থেকে চলে আসলাম, মানে
একটুখানি বেশি করে দাঁড়াতে দিচ্ছে না যে অনেকগুলো ছবি তুলবো বা ভিডিও করব। তো মানে অনেকক্ষণ ছিলাম কিন্তু বেশিক্ষণ থাকতে দেয় নাই। আর এখন আমরা যাচ্ছি গিয়ে জাজিগ্রাম। আর গাইস আমার মাইকটা আছে বাড়িতে, কিন্তু আমার মা নিতে ভুলে গেছে আর আমিও নিতে ভুলে গেছি। তো তোমরা অতটা কথাটা শুনতে পাবে না। তো কি আর করবো, আনতে ভুলে গেছি মাইকটা। তো আমাদের মানে রাস্তায় বেরিয়ে মনে পড়লো। তো চলো দেখতে থাকো। আর এই যে গাইস দেখতে পেলে আমরা নয়নগর ঠাকুর দেখে চলে এসেছি। আর এবার যাচ্ছি আমরা জাজিগ্রাম। আর এই যে তোমরা প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, আর একটুখানি গেলে আমরা চলে যাব। তো জাজিগ্রামে প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল, তো ওটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে ভেতরে ঠাকুরটা খুব সুন্দর করেছে, তো তোমরা এখানে ভিডিওটি দেখো। আর এই যে মানে ছেলেদের যাওয়ার রাস্তা আলাদা করে দিয়েছে, মেয়েদের করে দিয়েছে, এটাই ঠিক করেছে। তো একটু ছেলেদের মানে লাইনটা বেশি ছিল আর মেয়েদের কম ছিল। আর এই যে আমার মা বলছে ভিডিও করে দে, তো আমি মাকে ভিডিও করে দিচ্ছি, আমার মা আমাকে ভিডিও করে দিচ্ছে, দুজনে এটাই করছি। আর এই যে আমার বাবা একটুখানি ছবি তুলে নিচ্ছে। আর এই যে দেখো কত সুন্দর সামনেটা সাজিয়েছে, আর অনেক বড় দেখো, একদম পুরো মাথাটা উঁচু করে দেখতে হচ্ছে। তো আমরা এখন সোজাই ভেতরে যাই। তো চলো তোমরা দেখতে থাকো ঠাকুরটা কেমন করেছে। আর গাইস থিমটা খুব সুন্দর করেছে, দেখো তোমরা। আমরা এখন পাকার হাওয়া খাই। মা কেমন লাগলো? হ্যালো গাইস, খুব সুন্দর ঠাকুর করেছে কিন্তু না? আর বিশাল গরম, আমরা একদম পুরো ঘেমে যাচ্ছি। এখানে একটা পাখাও লাগিয়ে দিয়েছি। ওইখানে কি বলছে চলো 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 চলো, এখানে ঠিক বলো। আর গাইস এই যে কিছু খাওয়া বলে আমরা এখন বসে পড়েছি। আর এইদিকে আমার বাবা গেছে মানে অর্ডার দিতে। তো আমি বলেছিলাম চাউমিন খাবো, ভাই বলেছিল চাউমিন খাবে, আর আমার মা বলেছিল রোল খাবে। আর এই যে গাইস দেখো আমি এখন চাউমিন খাচ্ছি, আমার মা এখন ভিডিও করছে। আর ওইদিকে আমার ভাইও চাউমিন খাচ্ছে, আর আমার মা তো মানে ক্যামেরার এদিকে আছে, আমার মা এখন রোল খাবে। তো আমরা দুজন এখন খাচ্ছি, তো চলো দেখতে থাকো। আর গাইস এদিকে দেখো মেলা বসেছে কি সুন্দর। তো আমরা কিছুই নিইনি মেলাতে, তো অনেক দাম বলছিল, তাই মেলাতে আর কিছু নিইনি। খাওয়া হয়ে গেছে, তো আমরা আবার মানে প্যান্ডেলের সামনে আমরা আবার যাচ্ছি। গাইস এই যে এখন আমরা যাচ্ছি বাড়ি, আর একদম আর এখন বাজে গিয়ে 10:30। আর এখান থেকে আমরা এখন মানে কাটোয়াতে যে ঠাকুরগুলো এসেছে ওগুলো এখন দেখবো। তো চলো দেখতে থাকো। আর খুব অন্ধকার দেখতে পাচ্ছ গাইস, আমরা এখন ঠাকুর দেখে বাড়ি চলে আসলাম। আর এই যে বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা এতটাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।